কোর্ট কাছারি লগে একটা শয়তানের রাষ্ট্র হয়ে গেছে, শয়তানের রাজ্য হয়ে গেছে কোর্ট কাছারি। ডাকসু নির্বাচন তো জাতীয় নির্বাচনের একটা অংশ। তো এই অংশটা যেমন জাতীয় পার্টি এবং আওয়ামী লীগ বাদ দিয়ে যদি এই নির্বাচনটা করে, তাহলে এই নির্বাচনটা গ্রহণযোগ্য হবে না। এই কারণেই হবে না, কারণ আওয়ামী লীগ নাই, জাতীয় পার্টি নাই, এই নির্বাচনটা মাইনে নিবে না। যেমন এই যে বুয়েটে আন্দোলন করতেছে এখন এই ইলেকশনের ভিতরে, এরাও চাইতেছে যে আওয়ামী লীগ আসুক, কিন্তু হেরাও ফেল মারতেছে এই আন্দোলন করেও। কিন্তু এরা চাইতেছে ইলেকশন দিয়েই দেবে, কিন্তু ইলেকশন করে হালাইলে এটা গ্রহণযোগ্য হবে না, এটা মানুষের কাছে গ্রহণযোগ্য হবে না। আর এটা দেশে একটা বড় মহামারী গ্যাঞ্জাম লাগানোর লেগে এরা একটা বিশৃঙ্খলা সৃষ্টি করার লেগে এই ইলেকশনটা দিচ্ছে। কিন্তু এই ইলেকশনটা আওয়ামী লীগ ছাড়া এবং জাতীয় পার্টি ছাড়া, প্যানেল ছাড়া এই ইলেকশন মানুষ মানবে না, আর এটি মানার যোগ্যও না। মানুষে এগুলি মানবো না, কারণ এটা একটা জাতীয় পর্যায়ের ইলেকশন। এটা ডাকসু মানে কি, বাংলাদেশের ইউনিভার্সিটির লগে একটা বাংলাদেশের নাবি। এই নাবিটা যদি মনে করেন যে ডিস্টার্ব করে হালায়, এই ডিস্টার্ব হইলে বাংলাদেশের সব জায়গায় ডিস্টার্ব করবো। তো এখন এই নির্বাচনে গ্রহণযোগ্য হবে না, এটাই সত্য কথা। আওয়ামী লীগ এবং জাতীয় পার্টি ছাড়া এই নির্বাচনটা আমরা মাইনে নিতে পারতেছি না, আমরা সাধারণ লোকও মাইনে নিতে পারতেছি না যে আওয়ামী লীগ ছাড়া এই ডাকসু নির্বাচন, এটা বাংলাদেশের একটা শক্তিশালী নির্বাচন। এই নির্বাচনটা এই যে ছাত্ররাই এই যত আন্দোলন করছে, বড় বড় আন্দোলন করছে ছাত্ররা, এই ছাত্রদেরকে নিয়েই এই সব আন্দোলন হয়। তাদেরকে বাদ দিয়ে যদি একটা অংশ যদি হারা ইলেকশন করে, এটা মানুষের মানার মতো হয় না। তারপরেও যাক, এরা নির্বাচন করতেছে, এটা কতদূর মব সৃষ্টি করার মতো একটা সিস্টেম তৈরি হচ্ছে, কিন্তু এটি হবে না, এগুলি মানার যোগ্য না। কিন্তু আমরা তো কিছু বলতে পারি না, সাধারণ মানুষ। আমরা যা বলতে চাই এটা তো বলতে পারতাছি না, আমাদের গলা আটকায় ধরা হয়েছে। এর লেগে এখন আমরা না কিছুটা না কইলেও আর থাকতে পারতাছি না, এর লেগে কিছুটা বলতে হইতেছে, তাই কিছুটা বলতেছি। তবে এটি খুব খারাপ। এখন দেশে যে কি হবে, এই দেশে বাংলাদেশের সামনে কোন দিকে যে আগেইব, খাদে পড়ে যাব না আগেইব, না আল্লাহ জানে এটারে কোন দেশে নিয়ে এরা ফিট করব, এটাই বুঝতেছি না ব্যাপারটা। আমরা যতটুকু জানি যে ডাকসু নির্বাচন নিয়ে একটা হাইকোর্টের রিট ছিল, মাঝখানে নির্বাচন প্রচারণা বন্ধ ছিল। তো তারপরে হাইকোর্ট আবার নির্দেশনা দিয়েছেন যে ডাকসু নির্বাচন হবে। তো সেই দিকটা আপনি কি বলছেন? কোর্ট কাছারিতে এখন আর মনে করেন যে মানুষের বিশ্বাস নাই, মানুষের এখন কোর্ট কাছারিতে কোনো আস্থাই নাই, কোনো লোক কোর্ট কাছারিতে মামলা নাই, কোনো কিছুই নাই কোর্ট কাছারিতে। এখন কোর্ট কাছারির লগে একটা শয়তানের রাষ্ট্র হয়ে গেছে, শয়তানের রাজ্য হয়ে গেছে কোর্ট কাছারি। ভয়ঙ্কর একটা আগুন দিক শিখা হয়ে গেছে, যে শিখায় মানুষের জ্বলে পুরে মরবো, এরকম একটা কোর্ট কাছারিতে আগুন হয়ে গেছে। এই কোর্ট কাছারি এটি না থাকা আর মিথ্যা বলা আর সমান কথা। কারণ এই কোর্ট কাছারি দিয়ে লাভ হইব কি, যে কোর্ট কাছারি দেশের কথা বলে না, জনগণের কথা বলে না, মানুষের কথা বলে না, যে মানুষের বিশ্লেষণ করে বোঝে না, তারা এই কোর্ট কাছারিতে কী দিব? আর কোর্ট কাছারিতে আমাদেরকে এই রিট কী করলেই কী দিব, মামলা করলেই কী দিব? আর এই ডাকসুর নির্বাচন বন্ধ করবো কারা? যারা এখন বর্তমানে আছে তারাই সব দখল করে বয়ে রয়েছে। এখন কথা কওয়ার মতো তো কোনো লোক নাই। আওয়ামী লীগ, জাতীয় পার্টি, এরা কারোই কোনো লোকই নাই, তাই আর কথা বলবো কে? আচ্ছা, আপনি হাইকোর্টে যে মানে রিটের যে রায়টা দিয়েছে, আপনি কি তার পক্ষে না বিপক্ষে? আমি এটার পক্ষে জীবনেও হব না, কারণ এটা এই রায় মানার মতো রায় না। এই রায় একটা বড় দলের বাদ দিয়া এই রায় দিব, এই রায় মানার যোগ্য না। কারণ এরা একটা বড় দল, দুইটা বড় দল বাদ দিয়া এই দেশে যারা 9 বছর একবার জাতীয় পার্টি শাসন করছে, এরা 20-25 বছর শাসন করলো এই আওয়ামী লীগে। তাহলে এগারে বাদ দিয়ে যদি এই ডাকসুর নির্বাচন বা রিট ওই খারিজ করে ইলেকশন দেয়, তাহলে এই যে ইলেকশন জনগণ মানবে না, এটি মানার মতো না। এটি মানবো কেমনে? ডাকসু একটা বাংলাদেশের নাবি, ডাকসুর নির্বাচনটা মানে বাংলাদেশের একটা নাবি। এই নাবি যদি মানুষের বিশ্বাসযোগ্যতা না হয়, তাহলে এই নির্বাচন কেমনে মানবো?